হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড করে 2149 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ অ্যারে এলিমেন্টস বাই সাইন। এখানে বলছি ইউ আর গিভেন এ জিরো ইন্ডেক্স ইন্টিজার অ্যারে নামস অফ ইভেন লেন্থ কনসিস্টিং অফ অ্যান ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টিজার্স। মানে আমাদের একটা জিরো ইন্ডেক্স বেসড একটা অ্যারে দেওয়া আছে, ইন্টিজার অ্যারে, এবং সেই অ্যারেটার লেন্থ হচ্ছে আমাদের ইভেন লেন্থ। আর সেই অ্যারেটার ভিতরে আমাদের ইকুয়াল নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টিজার আছে। তারপরে বলছে ইউ শুড রিটার্ন দ্য অ্যারে অফ নামস সাচ দ্যাট দ্য অ্যারে ফলোজ দ্য গিভেন কন্ডিশন। এখন আমাদের অ্যারেটাকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে আমাদের এই কন্ডিশনগুলো মিট করে। তো প্রথম কন্ডিশন যেটা বলছে এভরি কনজিকিউটিভ পেয়ার অফ ইন্টিজার্স হ্যাভ অপোজিট সাইন্স। তো আমাদের প্রত্যেকটা যে কনজিকিউটিভ পেয়ার থাকবে সেই কনজিকিউটিভ পেয়ারগুলোর সাইন হবে হচ্ছে অপোজিট। মানে হচ্ছে একটা কনজিকিউটিভ পেয়ার যদি 2 হয় আরেকটা হইতে হবে হচ্ছে আমাদের -1, একটা যদি -1 হয় আরেকটা হচ্ছে 2 হতে হবে। মানে একটা পেয়ারের দুইটা সাইন হচ্ছে অপোজিট হইতে হবে, এটাই বলছে আর কি। For all integers with the same sign, the order in which they were present in nums is preserved. এখানে যেটা বলছে যে আমাদের অরিজিনাল যে অ্যারেটা দেওয়া থাকবে সেই অ্যারেতে আমাদের ইন্টিজার, মানে সেই অ্যারেতে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ইন্টিজারের যে অর্ডারটা থাকবে সেগুলো হচ্ছে আমাদের সেম থাকবে। আমাদের যে অ্যান্সার অ্যারেটা থাকবে, মানে আমরা রিঅ্যারেঞ্জ করার পরেও আমাদের যাতে পজিটিভ এবং নেগেটিভ নাম্বারের অর্ডারটা যাতে চেঞ্জ না হয়। এখানে যেটা বলছে যে ধরলাম আমাদের এই যে নামস অ্যাড যেটা দেওয়া আছে এইটার ভিতরে দুইটা এলিমেন্ট আমি ধরলাম হচ্ছে একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে আমাদের -3। আচ্ছা, এখন এই নামস অ্যাডটা রিঅ্যারেঞ্জ করার পরেও আমাদের এমন ভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে আমাদের -2 এর পরে আমাদের অল টাইম -3 থাকে। এরকম কোনো কিছু হইতে পারে যে আগে হচ্ছে আমাদের -2 আছে, তারপরে আমাদের আরো বেশ কিছু এলিমেন্ট আছে এবং তারপরে হচ্ছে -3 আছে। তো এখানে কিন্তু -2 এর পরেই -3 আছে। তো এরকম কোনো কিছু করা যাবে না যে আগে হচ্ছে আমাদের -3 আছে তারপরে হচ্ছে আমাদের -2 আছে। এরকম কোনো কিছু করা যাবে না যে আগে হচ্ছে -3 আগে হচ্ছে -2। তাহলে কিন্তু আমাদের অরিজিনাল যে অ্যারেটা ছিল এখানে যে অর্ডারে ছিল এখানে কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম পজিটিভ এবং নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের এই অর্ডারটা হচ্ছে মেনটেন করতে হবে। নেক্সট যে মানে কন্ডিশনটা বলছে দ্য রিঅ্যারেঞ্জড অ্যারে বিগিনস উইথ এ পজিটিভ ইন্টিজার। তো আমরা এটা রিঅ্যারেঞ্জ করলেও আমাদের ওইখানে যে ফার্স্ট যে নাম্বারটা থাকবে, ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে ওটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার থাকবে। মানে আমরা যেভাবে রিফর্ম করি না কেন আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে পজিটিভ ইন্টিজার থাকবে। আচ্ছা, আর এখানে যেটা বলছে কনজিকিউটিভ পেয়ার অফ ইন্টিজার হ্যাভ অপোজিট সাইন্স। তার মানে আমাদের এই কন্ডিশন দ্বারা আমরা কি বোঝায়, এই কন্ডিশন দ্বারা বোঝায় যে আমাদের পজিটিভের পরে নেগেটিভ, নেগেটিভের পরে পজিটিভ, পজিটিভের পরে নেগেটিভ, এইভাবে আমাদের কিন্তু এলিমেন্টগুলো সাজাতে হবে যাতে প্রত্যেকটা কনজিকিউটিভ পেয়ার হচ্ছে অপোজিট সাইনের থাকে। আর এই লাইনটা যেটা বলছে আমাদের অরিজিনালি আমাদের মানে আমাদের যে গিভেন যে অ্যারেটা দেওয়া থাকবে সেই অ্যারেতে আমাদের পজিটিভ এবং নেগেটিভ ইন্টিজারগুলো যে অর্ডারে আছে আমাদের রিঅ্যারেঞ্জড অ্যারেতেও জানি সেম অর্ডারে থাকে। আর থার্ড যে কন্ডিশনটা বলছে আমাদের অ্যারেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার দিয়ে হচ্ছে শুরু হতে হবে। তারপর হচ্ছে রিটার্ন দ্য মডিফাইড অ্যারে আফটার রিঅ্যারেঞ্জিং দ্য এলিমেন্টস টু স্যাটিসফাই এ ফর মেনশনড কন্ডিশন। আচ্ছা, এই কন্ডিশনগুলো আমাদের মিট করার পরে আমাদের হচ্ছে সেই মডিফাইড অ্যারেটা হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলে আমাদের একটি কি অ্যারে দেওয়া আছে। তো অ্যারেতে এখানে আমাদের যদি খেয়াল করি এটা কিন্তু আমাদের ইভেন লেন্থ, কারণ এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে আমাদের 6। আর এখানে আমাদের ইকুয়াল নাম্বার অফ পজিটিভ ইন্টিজার আছে এবং নেগেটিভ ইন্টিজার আছে। এখানে পজিটিভ ইন্টিজার আছে কয়টা, তিনটা, 1 2 3। আর নেগেটিভ ইন্টিজার আছে কয়টা, নেগেটিভ ইন্টিজার তিনটা, 1 2 3। তার মানে আমাদের এইখানে যা বলছে এখানে সেই অনুযায়ী এখানে আমাদের অ্যারেটা আছে। আচ্ছা, তো আমাদের এখানে বলছিল যে আমাদের এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার দিয়ে শুরু হইতে হবে। তো এখানে যদি খেয়াল করি আমাদের এটা কিন্তু পজিটিভ ইন্টিজার দিয়ে শুরু হয়েছে এবং আমাদের সেই পজিটিভ ইন্টিজারটা কিন্তু আমাদের একদম ফার্স্ট পজিটিভ ইন্টিজার। আর তো আমাদের এই কন্ডিশনগুলো অনুযায়ী আমাদের পজিটিভ ইন্টিজারের পরে ঠিক কি থাকা লাগবে, একটা নেগেটিভ ইন্টিজার থাকা লাগবে, কারণ প্রত্যেকটা কনজিকিউটিভ পেয়ার থাকা লাগবে হচ্ছে অপোজিট সাইন। তো আমাদের এই 3 পজিটিভ নাম্বারের পরে আমাদের ফার্স্ট নেগেটিভ ইন্টিজার কোনটা, -2। তো এখানে কিন্তু -2 আছে। তো -2 এর পরে আমাদের কি থাকার কথা, একটা পজিটিভ ভ্যালু থাকার কথা। তো সেকেন্ড পজিটিভ ভ্যালু কোনটা, সেটা হচ্ছে 1। তো এখানে যদি খেয়াল করি আমাদের 3 এর পরে 1 আছে, 1 এর পরে কি আছে, 2 আছে। এইখানেও আমাদের 3 এর পরে 1 আছে, 1 এর পরে কি আছে, 2 আছে। মানে আমাদের অর্ডারটা সেম আছে। আমাদের এইখানে পজিটিভ ভ্যালুগুলো যে অর্ডারে ছিল এইখানেও আমাদের কি সেম অর্ডারে আছে। আবার নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে যদি চিন্তা করি এখানেও -2 -5 -4। এইখানেও আমাদের -2 এর পরে আছে -5, -5 এর পরে আছে -4 আছে। তো এইভাবে হচ্ছে এটা আমাদের সাজানো হয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম আর কি।
তো এবার দেখবো এটাকে ব্রুট ফোর্স ওয়েতে কিভাবে সলভ করা যায় এবং তারপরে সেটাকে মানে অপটিমাল ওয়েতে সলভ করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি একটা হচ্ছে এক্সাম্পল নিচ্ছি। এই এক্সাম্পলে এগুলো হচ্ছে আমাদের অ্যারের ভ্যালু আর এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স। তো আমাদের প্রবলেমের প্রথম যে কন্ডিশনটা ছিল যে আমাদের কনজিকিউটিভ যে পেয়ার গুলো থাকবে সেগুলো হচ্ছে অপোজিট সাইনের হইতে হবে। আর আমাদের মানে আমাদের যে গিভেন অ্যারেটা দেওয়া থাকবে সেই অ্যারেতে আমাদের নেগেটিভ এবং পজিটিভ ইন্টিজার গুলো যে অর্ডারে থাকবে আমাদের অ্যারেটাকে রিফর্ম বা রিঅ্যারেঞ্জ করার পরেও সেই অর্ডারটা হচ্ছে আমাদের সেম থাকতে হবে। আর থার্ড যে কন্ডিশনটা ছিল যে আমাদের অলওয়েজ হচ্ছে পজিটিভ ইন্টিজারটা হচ্ছে স্টার্ট করতে হবে, মানে আমাদের রিঅ্যারেঞ্জ করার পরে বা রিফর্ম করার পরে আমাদের যে অ্যারেটা হবে সেই অ্যারের প্রথম যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ হবে। তো আমাদের প্রথম ভ্যালুটা যদি পজিটিভ হয় পরের ভ্যালুটা কি হইতে হবে, অবশ্যই নেগেটিভ হইতে হবে, কারণ এই দুইটা পেয়ার যদি মানে এই দুইটা পেয়ার যদি আমাদের, কারণ এটা তো আমাদের কনজিকিউটিভ পেয়ার, এই কনজিকিউটিভ পেয়ার দুটাকে আমাদের অপোজিট সাইনের হইতে হবে। তো অপোজিট সাইনের হইতে হলে আমাদের প্রথম এলিমেন্টটা পজিটিভ এলিমেন্ট স্টার্ট হইলে সেকেন্ড এলিমেন্টটা কি হইতে হবে, নেগেটিভ এলিমেন্ট হইতে হবে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম এলিমেন্টটা যদি পজিটিভ ইন্টিজার দিয়ে স্টার্ট হয় তো আমাদের প্রথম এলিমেন্ট কি আছে, প্রথম এলিমেন্ট মানে প্রথম ইন্ডেক্সটা কি, প্রথম ইন্ডেক্স হচ্ছে আমাদের জিরো, তার মানে এটা হচ্ছে জিরো। তো এটা তো আমাদের নেগেটিভ থাকবে, তারপরে এলিমেন্টটা কি হবে, পজিটিভ হবে, তো এটা হচ্ছে পজিটিভ হবে। তারপরে এলিমেন্টটা কি হবে, নেগেটিভ হবে, তারপরে এলিমেন্টটা কি হবে, পজিটিভ হবে, তারপরে এলিমেন্টটা নেগেটিভ, তারপরে এলিমেন্টটা পজিটিভ, তারপরে কি নেগেটিভ। তার মানে এইখানে যদি খেয়াল করি যে আমাদের এইখানে যে ইন্ডেক্স গুলো আমাদের নেগেটিভ ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স গুলো কি আমাদের অড ইন্ডেক্স। এখানে আমাদের ওয়ান ওয়ার্ড ইন্ডেক্স, থ্রি ওয়ার্ড ইন্ডেক্স, ফাইভ ওয়ার্ড ইন্ডেক্স, সেভেন কি অড ইন্ডেক্স। মানে আমাদের অড ইন্ডেক্স গুলোতে কি থাকবে, অড ইন্ডেক্স গুলোতে হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার থাকবে। আর ইভেন ইন্ডেক্স আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার থাকবে, কারণ প্রথম ভ্যালুটাই কি হবে আমাদের পজিটিভ, পজিটিভের পরে তো অবশ্যই নেগেটিভ হইতে হবে। তো এটা যদি পজিটিভ হয় এটাও কি হবে, পজিটিভ হবে। এইটাও কি হবে, পজিটিভ। এইটাই হবে, সরি এগুলো তো আমাদের ক্রস চিহ্ন দ্বারা আমি নেগেটিভ বুঝাইছি, এটাও কি হবে, পজিটিভ। তো আমাদের নেগেটিভ ইন্ডেক্স গুলা কি হবে, সরি এখানে আমাদের ইভেন ইন্ডেক্স গুলা কি হবে, ইভেন ইন্ডেক্স গুলোতে আমাদের হচ্ছে পজিটিভ ইন্টিজার থাকবে। আর অড ইন্ডেক্সে আমাদের কি হবে, অড ইন্ডেক্সে হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার থাকবে। আচ্ছা, তো আমরা দুইটা জিনিস জানতে পারলাম আমাদের নেগেটিভ এবং পজিটিভ ইন্ডেক্স গুলোতে আমাদের কোন কোন ভ্যালু গুলো থাকতে পারবে। তো এইটা যদি হয় তো আমাদের কিভাবে বুঝবো যে আমরা কোনটা পজিটিভ ইন্ডেক্স, মানে কোনটা হচ্ছে ইভেন ইন্ডেক্স, কোনটা হচ্ছে আমাদের অড ইন্ডেক্স। তো সাপোজ এইখানে যদি এই ইন্ডেক্সটার কথা যদি আমরা দেখি যে এখানে আমাদের থ্রি আছে, এখন থ্রি এর সাথে যদি আমি মডুলাস টু করি তাহলে এখানে আমাদের কত আসবে, আমাদের ওয়ান আসবে না, কারণ টু, থ্রি মডুলাস টু মানে কত? আমাদের থ্রি কে আমরা টু দ্বারা ভাগ দিব, এখানে টু কতবার যায়, একবার যায়, এখানে কত থাকে, ওয়ান থাকে, মানে আমাদের ভাগশেষটা কত, ওয়ান থাকে। তোমার মডুলাস দ্বারা কি হচ্ছে, আমাদের ভাগশেষ কত থাকে। তো আমাদের যে অড নাম্বার গুলো আছে, অড নাম্বারকে যদি আমরা টু দিয়ে ভাগ দিই তারপরে মানে অলওয়েজ আমাদের ভাগশেষটা কি থাকবে, ওয়ান থাকবে। আর আমরা যদি ইভেন নাম্বার যেগুলো থাকবে, ইভেন নাম্বারকে আমরা যদি সবসময় টু দিয়ে ভাগ দিই তার মানে আমাদের ভাগশেষটা সবসময় হচ্ছে জিরো থাকবে। তার মানে আমরা এই মডুলাস অপারেশনের মাধ্যমে আমরা সহজেই ধরতে পারবো যে কোনটা আমাদের অড ইন্ডেক্স, কোনটা হচ্ছে আমাদের ইভেন ইন্ডেক্স। ওকে, তো এখন আমরা যদি নাম্বারগুলো আমরা যদি সাজাতে চাই যে আমাদের এইখানে হচ্ছে মাইনাস থ্রি আছে, তো আমরা এই অ্যারেটা পুরো একবার তো ভিজিট করতে হবে সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য, তো ধরলাম এই পুরো এলিমেন্ট মানে এটা হচ্ছে আমরা এখন ভিজিট করব। তো ভিজিট করার জন্য এইখানে হচ্ছে আমাদের একটা ফর লুপ ইউজ করলাম, যে ফর লুপের আই তম ইন্ডেক্স কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। এখন এইটা কি, এটা আমাদের কি ইভেন ইন্ডেক্স, কারণ আমাদের জিরো মডুলাস টু ইজিক্যাল টু কত, জিরো হয়। তো জিরো মডুলাস টু ইজিক্যাল টু যদি জিরো হয় তার মানে ইভেন ইন্ডেক্স। আর ইভেন ইন্ডেক্স কি কি থাকার কথা, ইভেন ইন্ডেক্সে আমাদের সবসময় পজিটিভ এলিমেন্ট থাকবে বা পজিটিভ ইন্টিজার থাকবে। কিন্তু এইখানে কি আমাদের পজিটিভ ইন্টিজার আছে, এখানে কিন্তু আমাদের পজিটিভ ইন্টিজার নাই। আর আমাদের এটা স্টার্ট হইতে হবে কি দেয়, রিফর্মড যে এটা হবে বা রিঅ্যারেঞ্জ যে এটা হবে, স্টার্ট হইতে হবে আমাদের পজিটিভ ইন্টিজার দেয়, কিন্তু এখানে কিন্তু আমাদের কি পজিটিভ ইন্টিজার নাই। তো নেক্সট কোন জায়গায় পজিটিভ ইন্টিজার আছে সেটা তো খুঁজে বের করতে হবে। এইখানে যদি খেয়াল করি এখানে কিন্তু আমাদের পজিটিভ ইন্টিজার আছে, তো এই ইন্ডেক্সটার জন্য হচ্ছে আমাদের জেতম ইন্ডেক্স। তো এখন এই ফাইভটা তাহলে কোন জায়গায় থাকবে, এই ফাইভটা কিন্তু আমাদের এই ইন্ডেক্সে চলে আসার কথা, মানে ফাইভটা হচ্ছে আমাদের প্রথমে থাকার কথা। তো ফাইভটা যদি প্রথমে থাকে তাহলে এখানে আমাদের কি করা যায়, আমরা কি এই দুইটা এলিমেন্ট জাস্ট সোয়াপ করব নাকি অন্য কিছু করব। তো এই দুইটা এলিমেন্টকে যদি সোয়াপ করি তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে আমাদের ফাইভ, এই মাইনাস থ্রিটা কোন জায়গায় চলে যাবে, এইখানে চলে আসবে। তো এখানে সোয়াপ করলে আমাদের প্রবলেমটা কি হইতেছে, সোয়াপ করলে আমাদের অর্ডারটা কিন্তু মেনটেন হইতেছে না।
কারণ আমরা যদি সোয়াপ করি আমাদের -2 এর পরে কি চলে আসতেছে, -3 চলে আসতেছে, কিন্তু আমাদের অরিজিনালি -3 এর পরে কি ছিল, -2 ছিল। তার মানে এখানে আমরা যদি সোয়াপ করি এই দুইটা এলিমেন্ট সোয়াপ করলে আমাদের 5 আগে চলে আসতেছে, আমরা একটা পজিটিভ ইন্টিজার পাচ্ছি, এটা আমাদের ইভেন ইন্ডেক্স, এখানে আমরা একটা পজিটিভ ইন্টিজার নিয়ে আসতে পারতেছি, কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু মানে মেনটেন হইতেছে না। তো অর্ডারটা মেনটেন করার জন্য এখানে তাহলে কি করা যায়, আমাদের 5টা তো কোনোভাবে এই জায়গায় নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের কোন পার্টটুকু আছে, এখানে আমাদের এই পার্টটুকু আছে। তো এই পার্টটুকুতে আমাদের কাজ করতে হবে, আপাতত এই পার্টটুকু নিয়ে আমাদের কাজ করতে হইতেছে। তো এই পার্টটুকু আমি যদি জাস্ট সেপারেটলি এখানে লিখি যে 3 -2 -1, এখানে আছে হচ্ছে -1, এখানে আছে হচ্ছে 5, এখানে আছে হচ্ছে আমাদের -3। জাস্ট আমি একটু কালার চেঞ্জ করে দিই। ওকে, এখন তাইলে আমাদের আসলে এখানে আমাদের কি করা লাগতেছে, আমাদের এই পার্টটুকুকে আমি জাস্ট এইখানে লিখছি, এই ঘরটাতে এখানে আমাদের থাকার কথা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ তো আমাদের কোন জায়গায় আছে, নেক্সট এইখানে আছে। তো নেক্সট পজিটিভ নাম্বারটাই কিন্তু আমাদের আগে নিয়ে আসতে হবে, পরের টার্নলি হবে কি, আমাদের পরের টার্নলি হচ্ছে আমাদের অর্ডারটা মেনটেন হবে। সাপোজ আমরা এই পজিটিভ ইন্টিজারটা বাদ দিয়ে এই পজিটিভ ইন্টিজারটা সামনে নিয়ে আসলাম, তাহলে কি আমাদের ফোরটা কি 5 এর আগে চলে আসতেছে, অরিজিনালি আমাদের 5 এর পরে 4 আছে। তার মানে আমাদের ফার্স্ট পজিটিভ ইন্টিজারটাই আমাদের সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার মানে এটা যদি সামনে নিয়ে আসি এবং অর্ডারটা যদি মেনটেন করি যে -3 -2 -1, এগুলো এই অর্ডারই থাকবে, আমরা জাস্ট 5টা আগে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হইতেছে 5 -3 -2 -1, এরকম কিছু তো করা লাগতেছে আলটিমেটলি, আমাদের এটা থেকে এরকম কিছু করা লাগতেছে। তো এখানে তাহলে আমরা কি করলাম আলটিমেটলি, এখানে আমরা কি রোটেট করলাম না, রাইট রোটেট করলাম, ওয়ান টাইমস রাইট রোটেট করলাম। আমাদের ওয়ান টাইমস রাইট রোটেট কিভাবে করলাম, আমাদের 5টাকে জাস্ট আগে নিয়ে আসছি, আর বাকি 11 গুলো সেম আছে। ওয়ান টাইমস কি মানে রাইট রোটেট করলাম, মানে রাইট সাইডে ওয়ান টাইমস হচ্ছে রোটেট করছি। তো যারা আসলে কিভাবে রোটেট করে বা রোটেশন জিনিসটা কিভাবে কাজ করে জানেন না, ওইটার উপর একটা সেপারেট একটা প্রবলেম ছিল, রোটেট অ্যারে। তো ওই প্রবলেমের সলিউশন অলরেডি হচ্ছে আমি আপলোড করে রাখছি। তো যারা আসলে রোটেশন মানে রিলেটেড জিনিসগুলো কিভাবে কাজ করে জানে না, আমি সাজেস্ট করব আগে ওই ভিডিওটা দেখে আসতে। ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে হচ্ছে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে কিভাবে একটা অ্যারেকে হচ্ছে রোটেট করা হয়। তো যাই হোক, তো এইখানে কিন্তু আমাদের জাস্ট রোটেট করলেই হয়ে যাচ্ছে। কিভাবে, যে এখানে আমাদের -3 -2 -1 5 ছিল, এইখানেও আমাদের কি আছে -3 -2 -1 5 আছে, এখানে -1। তো এইটাকে আমাদের 5টাকে যদি আগে নিয়ে আসি তাই কিন্তু হয়ে যাচ্ছে, 5টাকে কি নিয়ে এসে এগুলার অর্ডারটা যদি সেম রাখি, তো এখানেও কিন্তু 5টাকে আগে নিয়ে আসছি এবং বাকি অর্ডার গুলো কিন্তু সেম আছে। এটা আমরা কিভাবে করতেছি, এখানে কিন্তু আমরা জাস্ট রোটেট করলে হয়ে যাচ্ছে, মানে ওয়ান টাইমস রোটেট করলে হয়ে যাচ্ছে। তো এইখানেও তাহলে সেম, আমরা জাস্ট ওয়ান টাইম রোটেট করব আমাদের এইখানে, সরি। তো এখানে যদি আমরা ওয়ান টাইম রোটেট করি, তাহলে আমাদের রাইট সাইডে রোটেট করি, তাহলে আমাদের কি আসবে, এখানে আস্তে আস্তে আমাদের 5টা আগে চলে আসবে আর বাকি ইলেভেন গুলো সেম অর্ডারে থাকবে। তার মানে আলটিমেটলি এখানে কি লেখা যাচ্ছে, আমাদের আমাদের 5টাকে আগে নিয়ে আসতে হবে, আর হচ্ছে বাকি ইলেভেন গুলো জাস্ট ওয়ান টাইমস সামনের দিকে হচ্ছে মুভ করবো। সামনের দিকে যদি মুভ করি, আমাদের 5টা কোন জায়গায় চলে আসছে, এই জায়গায় আসছে। তার মানে আমাদের এটা স্টার্ট হওয়া মানে কি বলছিল, স্টার্ট কিভাবে হবে, আমাদের একটা পজিটিভ ইন্টিজার দেওয়া হবে। এখানে কিন্তু আমাদের এটা পজিটিভ ইন্টিজার দিয়ে শুরু হয়েছে। তো এইটা যদি পজিটিভ ভ্যালু হয়, আমাদের নেক্সট ভ্যালুটা কি হইতে হবে, আমাদের নেক্সট ভ্যালুটা অবশ্যই কি নেগেটিভ হইতে হবে। তো এইবার ধরলাম আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে গেছে, আই পয়েন্টারটা যখন সামনের দিকে আসছে, এটা আমাদের কি ইন্ডেক্স, এটা আমাদের অড ইন্ডেক্স, আর অড ইন্ডেক্সে আমাদের কি থাকার কথা, নেগেটিভ ভ্যালু থাকার কথা বা নেগেটিভ ইন্টিজার থাকার কথা। এখানে আমাদের কি নেগেটিভ ইন্টিজার আছে, তার মানে এখানে আমাদের ঠিকঠাক জিনিসপত্রই আছে। আচ্ছা, তারপরে আমরা আই ইন্ডেক্সটা আবার সামনের দিকে নিব। আই ইন্ডেক্সটা যদি সামনের দিকে নেই, এইটা কি আমাদের ইভেন ইন্ডেক্স। আর ইভেন ইন্ডেক্স হলে এখানে আমাদের কি থাকার কথা, ইভেন ইন্ডেক্স হলে এইটা কিন্তু আমাদের একটা নেগেটিভ ভ্যালু ছিল, এরপরে আমাদের তো বাই রুলস অনুযায়ী এখানে পজিটিভ হওয়ার কথা। আবার এখানে আমাদের ইভেন ইন্ডেক্সও পাইতেছে, আর ইভেন ইন্ডেক্স আমাদের কি থাকার কথা, ইভেন ইন্ডেক্স আমাদের পজিটিভ ভ্যালু থাকার কথা। তো এখানে আছে কি আমাদের নেগেটিভ। তো নেক্সট পজিটিভ ভ্যালু কোনটা, আমাদের ফার্স্ট পজিটিভ ভ্যালুটা আমরা প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে আমাদের নেক্সট পজিটিভ ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের নেক্সট পজিটিভ ভ্যালু, এটা ধরলাম আমাদের যেতম ইন্ডেক্স আছে। সিমিলারলি এইখানেও আমরা জাস্ট ওয়ান টাইমস রোটেট করবো রাইট সাইড, এখানে যদি ওয়ান টাইমস রোটেট করি, আমাদের ফোরটাকে সামনের দিকে চলে আসবে, আর এগুলো হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে আগে, তার মানে ফোরটা এই জায়গায় আসছে। তারপরে আমাদের কি করা লাগতেছে, তারপরে আমাদের আই ইন্ডেক্সটা যদি সামনের দিকে নেই,
তো এখানে আমাদের নেগেটিভ ভ্যালু থাকার কথা, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াসলি কি ছিল, প্রিভিয়াস একটা পজিটিভ ভ্যালু আছে এবং এইখানে আমাদের যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের অড ইন্ডেক্স। আর অড ইন্ডেক্সে আমাদের কি থাকবে, অড ইন্ডেক্সে আমাদের নেগেটিভ ভ্যালু থাকবে। তারপর আমাদের আই ইন্ডেক্সটা যদি সামনের দিকে যাই, এইখানে আমাদের কি থাকার কথা, এইখানে আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু থাকার কথা, কারণ প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো তারপর আমাদের পজিটিভ ভ্যালু থাকার কথা এবং আমাদের এইখানে যে ইন্ডেক্সটা আছে ইন্ডেক্সটা হচ্ছে আমাদের ইভেন ইন্ডেক্স। ইভেন ইন্ডেক্স হলে আমাদের কি থাকার কথা, পজিটিভ ভ্যালু থাকার কথা। নেক্সট কোন জায়গায় পজিটিভ ভ্যালু আছে, এইখানে আছে। তার মানে এখানে জাস্ট আমরা যদি রোটেট করি, আমাদের থ্রিটা সামনে আসবে, এইটা এই জায়গায় যাবে, এইটা এই জায়গায় যাবে। ওকে, তো তারপরে আমাদের আইটা হচ্ছে সামনের দিকে যাবে। আইটা যদি সামনের দিকে আসে, এখানে আমাদের কি থাকার কথা, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এরপর আমাদের নেগেটিভ থাকার কথা। আর এখানে আমাদের ওয়ার্ড ইন্ডেক্স আমাদের কি নেগেটিভ থাকার কথা, এখানে অলরেডি আমাদের নেগেটিভ আছে। তার মানে এখানে ঠিকঠাক আছে। তারপরে আই ইন্ডেক্সটা যদি সামনের দিকে নেই, এইখানে আমাদের কি থাকার কথা, এখানে হচ্ছে আমাদের পজিটিভ থাকার কথা, কিন্তু এখানে আছে কি আমাদের নেগেটিভ আছে। তার মানে আমাদের নেক্সট পজিটিভ ইন্টিজার কোনটা, এইটা। তো নেক্সট পজিটিভ ইন্টিজার এটার সাথে আমরা যদি রোটেট করি, তো এটা এখানে চলে যাবে, এটা হচ্ছে এখানে চলে যাবে। তো তারপরে আমাদের আই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের সামনের দিকে যাবে। আই ইন্ডেক্সটা যদি সামনের দিকে যায়, আই ইন্ডেক্সটা এখানে আসতেছে। আই এখানে আমাদের নেগেটিভ থাকার কথা, আছে নেগেটিভ। তারপরে আই ইন্ডেক্সটা সামনের দিকে গেলে আমাদের হচ্ছে শেষ, মানে আমাদের এখানে কাজ করা শেষ হয়েছে। তো এইটাই ছিল আমাদের জাস্ট ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, মানে আমাদের প্রবলেম যেটা বলা ছিল আমরা জাস্ট অ্যালগোরিদমিক্যালি ওই কাজটাই করলাম। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে। তো এখানে আমরা যদি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, যে সাপোজ এইখানে হচ্ছে আমাদের আই ইন্ডেক্সটা আছে। এখন নেক্সট পজিটিভ ইন্টিজার কোনটা সেটা খুঁজে আনার জন্য আমাদের পুরা অ্যারেটা একবার হচ্ছে যদি ভিজিট করা লাগে, তাহলে ওর্স্ট কেস সিনারিওতে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে মানে সঠিক ভ্যালু খোঁজার জন্য আমাদের পুরো অ্যারেটা কিন্তু একবার ভিজিট করা লাগবে। যেমন এইখানে ধরলাম আমাদের হচ্ছে নেগেটিভ ভ্যালু আছে, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আছে, মানে জিরোর চাইতে ছোট এলিমেন্ট আছে, এখানে আমাদের জিরো চাইতে ছোট এলিমেন্ট আছে। তো এটা ধরলাম আমাদের নেগেটিভ। এখন এই জিরো ইন্ডেক্সে আমাদের কি থাকার কথা, পজিটিভ ভ্যালু থাকার কথা। এখন পজিটিভ ভ্যালুটা তো আমাদের সামনে যা খুঁজতে হবে যে কোন জায়গায় পজিটিভ ভ্যালু আছে। তো সেই জিনিসটা খোঁজার জন্য যদি আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে পুরো এটা একবার ভিজিট করা লাগে, তাহলে আমাদের একটাই মানে একটা ইন্ডেক্সের জন্য আমাদের পুরো এটা ভিজিট করা লাগতেছে। তাহলে ওয়ার্স্ট কেস সিনারিওতে আমাদের এন এলিমেন্টের জন্য আমাদের কস্ট হবে কত, বিগ অফ এন ইন্টু এন। তার মানে এটা আমাদের কত লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে আমাদের বিগ অফ এন স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আর এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে, আমরা কিন্তু এখানে সবকিছু ইন প্লেস করতেছি, আমরা কোনো এক্সট্রা স্পেস নেই নাই। তার মানে এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে, এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট। তো এইটাই হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এবার এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটাকে হচ্ছে আমরা কোড করব, কোড করার পরে দেখবো এটা আসলে কিভাবে অপটিমালি সলভ করা যায়। আর এই প্রবলেমের যেটা প্রিরিকুইজিট ছিল সেটা হচ্ছে রোটেট অ্যারে, সেটার লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি সাজেস্ট করবো আগে ওই প্রবলেমটা দেখা বা ওই প্রবলেমটা সলভ করে আসা, তারপরে এই প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা, কোড করার আগে আমি এই যে রোটেশন পার্টটা একটু এক্সপ্লেন করে নিতে চাই, যে এখানে আমরা সে জিনিসটা কিভাবে রোটেট করব। তো ধরলাম আমাদের এই পার্টটুকু আছে, এই পার্টটুকু হচ্ছে আমরা ওয়ান টাইমস হচ্ছে রাইট সাইডে রোটেট করব। ওয়ান টাইমস রাইট সাইডে রোটেট করার মানে হচ্ছে আমাদের রাইট সাইডে একটা এলিমেন্ট বাদে বাকি যে এলিমেন্ট গুলো থাকবে সবগুলো হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে মুভ করবে। এটাও যদি ওয়ান টাইম সামনের দিকে মুভ করে, তাহলে মানে আলটিমেটলি জিনিসটা ধরলাম এটা একটা হচ্ছে আমাদের অ্যারে। এই অ্যারেটা হচ্ছে একটা সার্কুলার অ্যারে। সার্কুলার অ্যারে যদি হয় তার মানে কি আমাদের লাস্ট যে পজিশনটা আছে ফার্স্ট পজিশনের সাথে কানেক্টেড। তার মানে এইটা যদি অন টাইম সামনের দিকে মুভ করে, এটা তখন আউট অফ বাউন্ড হবে না, এটা তখন আমাদের, এটা যদি যেহেতু লাস্ট পজিশন ফার্স্ট পজিশনের সাথে কানেক্টেড, তার মানে ফাইভটা এদিক থেকে ঘুরে এই দিক থেকে সামনের দিকে আসবে যদি অন টাইম সামনের দিকে মুভ করে ফাইভটা। তো যেহেতু এখানে আমাদের জিনিসটা মানে সার্কুলার হিসাবে মানে মানে টেকনিক্যালি জিনিসটা সার্কুলার হিসেবে নাই, কিন্তু আমরা ধরে নিই যে এখানে আসলে সার্কুলার হিসাবে আছে আর কি। তো যাই হোক, আমাদের এই আপাতত এই তিনটা এলিমেন্টকে আমরা যদি সামনের দিকে মুভ করাই, ওয়ান টাইম সামনের দিকে মুভ করতে চাই, তার মানে মাইনাস ওয়ানটা সামনের দিকে ওয়ান টাইম মুভ করলে আমাদের মাইনাস ওয়ানটা এখানে চলে আসবে, মাইনাস টুটা আমাদের এইখানে চলে আসবে, মাইনাস থ্রিটা আমাদের এইখানে চলে আসবে। আচ্ছা, তো এখন আমাদের ফাইভটাও তো অন টাইম সামনের দিকে মুভ করতে হবে। ফাইভটা যদি অন টাইম সামনের দিকে মুভ করতে চাই, তো ফাইভটা আমাদের প্রথম দিকে চলে আসার কথা। কিন্তু আমরা ফাইভের জায়গায় তো আমাদের ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, তো আমাদের ফাইভটা তো গায়েব হয়ে গেছে এর থেকে, ফাইভটা এর নাই। এখন আমাদের উপায় কি, উপায় হচ্ছে একটাই, যে আমরা যে কয়টা এলিমেন্ট হচ্ছে মানে রোটেট করব, মানে লাস্ট রাইট সাইড থেকে যদি আমরা কে এলিমেন্টস রোটেট করি, তো আমরা ওই কে এলিমেন্টস হচ্ছে আমরা কোন একটা জায়গায় হচ্ছে স্টোর করে রাখবো, এবং বাকি যে এলিমেন্টটা থাকবে মানে সেগুলো হচ্ছে সামনের দিকে মুভ করবো। যেমন এখানে আমাদের কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান।
তো ওয়ান মানে কত, আমরা একটা এলিমেন্ট হচ্ছে জাস্ট রোটেট করতেছি, মানে ওয়ান টাইমস রোটেট করতেছি। কে টাইমস রোটেট করতেছি মানে এখানে ওয়ান টাইমস রোটেট করতেছি, তো আমাদের জাস্ট ফাইভটাকে সামনের দিকে মুভ করবে। তো ফাইভের জায়গায় এই যে কি আছে, ওই ফাইভের জায়গায় যে আমরা মাইনাস ওয়ান আছে, কারণ একটু আগে আমরা মাইনাস ওয়ান দ্বারা একে যদি ওয়ান টাইমস সামনের দিকে যদি নিয়ে যাই, এখানে মাইনাস ওয়ানটা এখানে চলে আসবে। এখানে মাইনাস ওয়ান এখানে বলতে আমাদের কিন্তু এখানে ফাইভের জায়গায় মাইনাস ওয়ান আছে। আমাদের জিনিসটা কিভাবে আছে, আমাদের আলটিমেটলি আমাদের -3 -3 -2 -1 এভাবে আছে। এখানে কিন্তু আমাদের অরিজিনালি ফাইভ ছিল আগে। তো আমাদের এখানে ফাইভের জায়গায় কিন্তু এখানে মাইনাস ওয়ান আছে, তার মানে কিন্তু আমাদের এখানে তো আমাদের ফাইভ লাগবে। এখন আমরা ফাইভ কই পাবো, সেই জন্য ওই ফাইভটা মানে আমাদের এটা তো তো প্রিভিয়াসলি আমাদের জিনিসটা কিরকম ছিল, আমাদের প্রিভিয়াসলি ছিল এরকম, এটা ছিল আমাদের আই, এটা ছিল আমাদের জে। তার মানে আমাদের এই যে তোমার ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে এইটা আমরা কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো। স্টোর করে রাখার পরে আমরা যখন এই যে বাকি ইলেভেন গুলা ওয়ান টাইমস সামনের দিকে যখন মুভ করব, মুভ করার পরে প্রথম যে ইন্ডেক্সটা থাকবে মানে আইতম ইন্ডেক্সটা থাকবে, সেই আইতম ইন্ডেক্সে আমরা যে এই ভ্যালু যেটা স্টোর করে রাখবো সেই ভ্যালুটা এখানে হচ্ছে বসাই দেবো। আলটিমেটলি এইটা হচ্ছে আমি জাস্ট একটু ব্রাশ আপ করে নিলাম, মানে কিভাবে রোটেট অ্যারেটা রোটেট করে জিনিসটা একটু সামারাইজ করে নিলাম, যাতে এই প্রবলেমে অ্যাটলিস্ট বুঝতে সুবিধা হয় যে এখানে রোটেশনটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো প্রথমে হচ্ছে আমি মানে রোটেট রাইট নামে যে আমাদের মেথডটা হবে আর কি, মানে যে মেথডটা দিয়ে আমরা হচ্ছে রোটেট করবো অ্যারে, তো সেই মেথডটা আমি আগে ক্রিয়েট করে নেব। তো এটা হচ্ছে আমাদের ভয়েড, কারণ এখানে আমাদের আলটিমেটলি কোনো কিছু রিটার্ন করবে না, তো রিটার্ন টাইপ হচ্ছে আমাদের ভয়েড। তো এটা হচ্ছে আমাদের রিভার্স নাম দিব। এখানে আমরা কি কি পাস করব, আমরা হচ্ছে অ্যারেটা পাস করে দিব নামস, আর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত আমরা রোটেট করব সেই দুটো পয়েন্ট বলে দেবো। একটা হচ্ছে আই, মানে কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত আমরা রোটেট করব। ওকে, তো প্রথমে আমরা কি করতেছিলাম, প্রথমে আমরা লাস্ট যে ইন্ডেক্সের মানে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা একটা জায়গায় স্টোর করে রাখতেছিলাম। তো সেইটার নাম যে হচ্ছে 10 ইজ ইকুয়াল টু নামস জে। ওকে, তো এবার কি করতেছিলাম, আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান টাইমস সামনের দিকে হচ্ছে মুভ করতেছিলাম। তো এই জায়গায় আমরা হচ্ছে ওয়ান টাইমস সামনের দিকে মুভ করব। তো ফর int k is equal to j, k is greater than I, k মাইনাস মাইনাস। এখানে আমরা কি করব, নামস k is equal to নামস k মাইনাস ওয়ান। আর রোটেশনের সময় সবার শেষে আমি কি করব, সবার শেষে হচ্ছে আমাদের নামস i is equal to 10। আমি আবার বলতেছি যে রোটেশন জিনিসগুলো কিভাবে কাজ করে বা একটা রেখে কিভাবে রোটেট করতে হয়, সেই পার্ট কিন্তু আমি অলরেডি হচ্ছে আমার একটা ভিডিওতে এক্সপ্লেইন করছি। তো ওই প্রবলেমটার নাম ছিল রোটেট অ্যারে। আমি সেই প্রবলেমের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে দেখে আসলে আমাদের এই রিভার্স পার্টটু ক্লিয়ার হবে আর কি। যাই হোক, তো আমাদের রিভার্স মেথড রেডি। তো আমরা এখন বাকি কাজগুলো করব। তো ইন্ট n is equal to nums dot length, আমি লেন্থটা বের করে নিলাম। তো এখানে আমাদের কি করা লাগতেছে, একটা হচ্ছে ফর লুপ ইউজ করব। int I is equal to 0, I smaller than n, I plus plus। ওকে, তো প্রথমে চেক করতে হবে যে এটা আমাদের অড ইন্ডেক্স না ইভেন ইন্ডেক্স। এটা আমরা কি চেক করি, কিভাবে চেক করি, I মডুলাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে এটা হচ্ছে আমাদের ইভেন ইন্ডেক্স। এখন এই ইভেন ইন্ডেক্সে যদি আমাদের নেগেটিভ ভ্যালু থাকে, তার মানে নাম আইটা যদি আমাদের 0 চাইতে ছোট হয় তার মানে এটা নেগেটিভ। তার মানে এখানে আমাদের একটা পজিটিভ ভ্যালু ইনসার্ট করতে হবে। তো পজিটিভ ভ্যালুটা কোন জায়গায় আছে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে। তো ধরলাম সেটা খুঁজে বের করার জন্য জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, মানে আই এর পরে যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমরা খোঁজা শুরু করবো। সেই জন্য সেই পয়েন্টটা নিলাম জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তো এখন একটা হোয়াইল লুপ ইউজ করবো, যে হোয়াইল j is smaller than n and nums j smaller than যতক্ষণ পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত j প্লাস প্লাস করতে থাকবো। মানে এই লুপটাতে আমরা কি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ ভ্যালু খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। তো সামনের দিকে আগাইতে আগাইতে যদি আমাদের এরকম কোনো কন্ডিশন হয় যে আমাদের জেটা হচ্ছে আমাদের আউট অফ বাউন্ড হয়ে গেছে, তার মানে আমাদের পজিটিভ ভ্যালু খুঁজে পাই না, তার মানে তখন আমরা ব্রেক করে দিব ডিরেক্ট। আর যদি পজিটিভ ভ্যালু খুঁজে পাই তখন জাস্ট থেকে আমাদের রোটেট করে দিতে হবে। সরি, এটাকে আমি রিভার্স নাম দিচ্ছি এখানে।
এটা তো রোটেট হবে, রোটেট। তখন আমরা কি করব, রোটেট করব, রোটেট। এখানে হচ্ছে আমরা অ্যারেটা পাস করে দিব আই জে। আর যদি এরকম হয় যে আমাদের এটা হচ্ছে ইভেন না অড ইন্ডেক্স, তো অড ইন্ডেক্সটা আমরা কিভাবে চেক করব, আই মডুলাস টু ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয়, তো আমাদের অড ইন্ডেক্সে আমাদের কি থাকার কথা, অড ইন্ডেক্সে আমাদের নেগেটিভ ভ্যালু থাকার কথা। কিন্তু এই জায়গায় যদি আমাদের পজিটিভ ভ্যালু থাকে, তার মানে ওইখানে হচ্ছে পজিটিভ ভ্যালু মানে কি, জিরো চাইতে বড় যদি ভ্যালু থাকে, তার মানে ওইখানে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু ইনসার্ট করতে হবে। তো নেগেটিভ ভ্যালু ওই জায়গায় অ্যাড করার জন্য আমরা জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, সেম কাজ এখানে করব, while j is smaller than n and nums j is greater than 0, যতক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ ভ্যালু খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে সামনের দিকে আমরা আগাবো। 0 j প্লাস প্লাস, এখানে একটা কন্ডিশন যদি if j is equal to n বা is greater than n হয়, তাহলে হচ্ছে আমরা ব্রেক করে দিব, ব্রেক। আর যদি না হয় তাহলে জাস্ট আমরা রোটেট করব, রোটেট nums I, j। আর সবার শেষে কি করতে হবে, আমাদের এটা হচ্ছে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন নামস। কারণ এখানে আমরা ইন প্লেস মডিফাই করতেছি সবকিছু। তো এবার এটা আমি জাস্ট রান করে দেখি যে আমাদের কোনো কম্পাইলেশন এরর বা সিনট্যাক্স এরর আছে কিনা, বা কোনো লজিক্যাল ইস্যু আছে কিনা। অ্যাকসেপ্টেড হয়েছে, বাট এটা হচ্ছে সাবমিট হবে না, কারণ হচ্ছে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। তারপর আমি সাবমিট করি, লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে টাইম লিমিট এক্সিটেড আসছে। তো আমাদের এখানে এই টেস্ট কেসটার জন্য আমাদের হচ্ছে যে এই বিশাল একটা টেস্ট কেস, এই টেস্ট কেসের জন্য আমাদের হচ্ছে অ্যাকসেপ্টেড হয় নাই। এটা হচ্ছে 132 নাম্বার টেস্ট কেস ছিল। মানে আমাদের 133টা টেস্ট কেসের ভিতরে মানে 131টা পাস হয়েছে, 132 নাম্বারটা পাস হয় নাই। তো এইটাকে এবার হচ্ছে আমরা অপটিমাইজ করবো যে এটা কিভাবে হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। তো এটা ছিল আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এবার হচ্ছে আমরা অপটিমাল অ্যাপ্রোচ আলোচনা করবো, যেখানে আমরা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে এটা হচ্ছে সলভ করার চেষ্টা করবো। তো আমাদের এই প্রবলেমটা ব্রুট ফোর্স হয়তো সলভ করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা একটা এক্সট্রা অ্যারে নিব এবং সেই অ্যারেতে আমরা এই এলিমেন্টগুলো আসলে রিঅ্যারেঞ্জ করব। তো এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব এবং সেটা জিনিসটা কিভাবে কাজ করবে সেটা জানা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই জিনিসটা আসলে লিনিয়ারলি সলভ করার জন্য যেটা করব যে আমরা এই অ্যারেটা জাস্ট যখন ভিজিট করব তখনই আমাদের সব কাজগুলো আসলে করে ফেলবো, তখনই আমাদের আলটিমেটলি যা যা করা দরকার সব কাজগুলো করে ফেলবো, যাতে আমাদের একটা এলিমেন্টকে দ্বিতীয়বার ভিজিট না করা লাগে আর কি। আচ্ছা, তাহলে দ্বিতীয়বার ভিজিট করতে গেলে কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিটা বাইরে যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা কিভাবে করা যায় এবং এর লজিকটা আসলে কি, এবং এই লজিক্যালি জিনিসটা আসলে কিভাবে কাজ করবে আমাদের এই অ্যালগরিদমটা, যে অ্যালগরিদমটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি। আচ্ছা, তো প্রথমে যে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথমে কিন্তু আমাদের পজিটিভ ইন্টিজার দিয়ে কিন্তু এটা শুরু করতে হবে। তার মানে আমাদের প্রথম এলিমেন্টটা অবশ্যই হচ্ছে পজিটিভ ইন্টিজার হইতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে তিনটা ভ্যারিয়েবল নিব। একটা নাম দিব হচ্ছে আমরা পজিটিভ, একটা নাম হচ্ছে পি, এটা ইনিশিয়ালি থাকবে জিরো। একটা থাকবে হচ্ছে আমার নেগেটিভ, এটাও থাকবে ইনিশিয়ালি জিরো। আরেকটা ভ্যারিয়েবল নেব, সেটার নাম হচ্ছে আই, এটাও ইনিশিয়ালি জিরো থাকবে। আরেকটা হচ্ছে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নেব, সেটার নাম দিব হচ্ছে আমরা ইজ পজিটিভ, ইজ পজিটিভ দিব, ইজ পজিটিভ ইনিশিয়ালি আমাদের ট্রু থাকবে। আচ্ছা, তো এখন আমরা যখন প্রথম ইন্ডেক্সে থাকবো, প্রথম ইন্ডেক্সে থাকলে আমাদের আমাদের কি হয়, প্রথম ইন্ডেক্সে আমাদের কি থাকার কথা, প্রথম ইন্ডেক্সে আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু থাকার কথা। তো প্রথম ইন্ডেক্সে যদি আমাদের পজিটিভ ইন্টিজার থাকে, তার মানে এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের হচ্ছে ইভেন ইন্ডেক্স, যেটা আমাদের ব্রুট ফোর্স ওয়েতে ছিল। আর আমাদের অড ইন্ডেক্সে কি ছিল, অড ইন্ডেক্সে আমাদের নেগেটিভ ভ্যালুগুলো ছিল। আচ্ছা, আর ওই ব্রুট ফোর্স ওয়েতে আমরা কি করতেছিলাম, ব্রুট ফোর্স ওয়েতে যখন দেখতেছিলাম যে আমাদের কারেন্ট যে ইন্ডেক্সটা, মানে আমরা যখন ওয়ার্ড ইন্ডেক্সে ছিলাম, ওই ওয়ার্ড ইন্ডেক্স আমাদের কি থাকার কথা ছিল, ওয়ার্ড ইন্ডেক্স আমাদের হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকার কথা ছিল। তো ওই জায়গায় যদি নেগেটিভ ভ্যালু না থাকতো, আমরা একটা যে পয়েন্টারটা নিতাম, যে পয়েন্টারটা ততক্ষণ পর্যন্ত সামনের দিকে নিতাম যতক্ষণ পর্যন্ত কি আমরা হচ্ছে নেগেটিভ ভ্যালু খুঁজে না করতাম। তো এইখানেও আমাদের দুইটা ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে আমাদের নেগেটিভ।
তো পজিটিভটা কি করবে, পজিটিভটা হচ্ছে আমাদের, পজিটিভটা যে পজিশনে থাকবে তার সামনের দিকে আমাদের হচ্ছে একটা পজিটিভ ভ্যালু হচ্ছে খুঁজে এনে দিবে। আর নেগেটিভ ভ্যালুটা কি করবে, তার নেক্সট সামনে যে নেগেটিভ ভ্যালুটা থাকবে সেটা খুঁজে এনে দেবে। আর এই আই পয়েন্টারটা কি করবে, আই পয়েন্টারটা আমরা যে এটা রিফর্ম করব সেই রিফর্মের এর আমাদের হচ্ছে ইন্ডেক্স ডিফাইন করবে, যে আমরা এখন কোন ইন্ডেক্সে আছি বা কোন ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আমরা এখন হচ্ছে ফিল করতেছি। যেমন আইটা যদি আমরা টুতম ইন্ডেক্সে থাকে, তার মানে টুতম ইন্ডেক্সে আমাদের কি থাকার কথা, টুতম ইন্ডেক্স হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু থাকার কথা। তার মানে আইটা হচ্ছে টুতম ইন্ডেক্সে থাকবে। এখন টুতম ইন্ডেক্সে যে পজিটিভ ভ্যালু থাকার কথা, এই পজিটিভ ভ্যালুটা হচ্ছে আমাদের এই পি পয়েন্টারটা হচ্ছে খুঁজে এনে দেবে। আচ্ছা, এখন তাহলে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করবে সেটা আমি একটু ড্রাই রান করবো, মানে পুরো অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করবে সেটা আমি দেখাবো আর কি। তো এখানে আমাদের পি এবং এন এটা কোন জায়গায় আছে, এই দুইটাই কিন্তু আমাদের ইনিশিয়ালি জিরোতম ইন্ডেক্সে আছে। আর আমাদের আরেকটা হচ্ছে বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল নিছি, সেটার নাম কি দিছি, এটার নাম দিছি হচ্ছে আমাদের ইজ পজিটিভ। এটা ইনিশিয়ালি আমাদের থাকবে হচ্ছে আমাদের ট্রু থাকবে। ইনিশিয়ালি আমাদের ট্রু থাকবে কিসের জন্য, যে আমরা ইজ পজিটিভ দ্বারা কি মানে এই এই বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলটা কি বোঝাবে, এই বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলটা বোঝাবে যেমন ইজ পজিটিভ এখন কি ট্রু আছে। এখন আই পয়েন্টারটা যদি আমাদের এইখানে থাকে, এইটা আমাদের কি জিরোতম ইন্ডেক্স, এইখানে আমাদের কি হচ্ছে পজিটিভ ভ্যালু থাকার কথা। তো ইনিশিয়ালি সেই জন্য আমরা ইনিশিয়ালি এটা হচ্ছে ট্রু করে দিব। তো প্রত্যেক সময় আমরা এই জিনিসটা চেক করব যে এটা যদি পজিটিভ হয়, মানে এটা যদি ট্রু হয় তার মানে ওইখানে হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু ইনসার্ট করব, এটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমরা নেগেটিভ ভ্যালু ইনসার্ট করব। তো ইনিশিয়ালি এখানে যখন ট্রু থাকে, মানে টি দ্বারা ট্রু বুঝাইছে ট্রু থাকবে, কারণ ইনিশিয়ালি আই ইন্ডেক্সটা কোন জায়গায় আছে, ইন্ডেক্সে আছে। তো ইনিশিয়ালি এটা যদি ট্রু থাকে তার মানে এখানে আমাদের একটা পজিটিভ ভ্যালু থাকবে। আচ্ছা, এখন এই পয়েন্টারটার কাজ কি, এই পয়েন্টারটার কাজ হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালুটাকে খুঁজে নেওয়া। তো এইখানে কি আছে, এইখানে কি আছে, -3 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু না। সেজন্য আমাদের পি পয়েন্টারটার সামনের দিকে আগাবে। এইখানেও কি -2 আছে, এখানেও কি -1 আছে, এইখানে কি আছে, এইখানে হচ্ছে আমাদের 5 আছে। তো এইখানে যদি 5 থাকে, তো যখনই আমাদের এই পি তম ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা কি করব, সেই ভ্যালুটা আমরা আই তম ইন্ডেক্সে ইনসার্ট করব। তো আই তম ইন্ডেক্সে আমাদের কি ইনসার্ট হবে, এখানে হচ্ছে আমাদের 5 ইনসার্ট হবে। 5 ইনসার্ট হওয়ার পরে এখানে আমরা এটা হচ্ছে ফলস করে দেবো। তো যখনই আমরা এখানে একটা ভ্যালু হচ্ছে পজিটিভ ভ্যালু ইনসার্ট করব, নেক্সট আমাদের নেক্সট হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু হচ্ছে ইনসার্ট করতে হবে। তো সেজন্য এটা হচ্ছে আমরা ফলস করে দেব। এটা হচ্ছে আমরা ফলস যদি করে দেই, জাস্ট এখানে ফলস করে দিব। আর আমাদের পি পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে আগাবে। তো এবার হচ্ছে আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে আগাবে। এখন আই পয়েন্টারটা যদি সামনের দিকে আগানোর পরে আমরা এখানে চেক করব ইজ পজিটিভ কি ফলস। ইজ পজিটিভ যদি ফলস হয় তার মানে এইখানে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু হচ্ছে ইনসার্ট করতে হবে। আর নেগেটিভ ভ্যালুটা আমরা কোনটা দিয়ে খুঁজে বের করবো, আমরা হচ্ছে এই যে নেগেটিভ পয়েন্টারটা দিয়ে খুঁজে বের করবো। তো এখন নেগেটিভ পয়েন্টারটা যেখানে আছে ওই ইন্ডেক্সকে আমাদের নেগেটিভ ভ্যালু আছে, এখানে কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু আছে, তার মানে এখানে আমরা কত ইনসার্ট করব, এখানে হচ্ছে আমরা এই নেগেটিভ পয়েন্টারটা, এখানে নেগেটিভ ভ্যালু আছে, এই ভ্যালুটা কত -3, তার মানে এখানে হচ্ছে আমরা -3 ইনসার্ট করব। -3 ইনসার্ট করার পর আমাদের নেগেটিভ ভ্যালুটা সামনের দিকে চলে যাবে, আর এইটা আমাদের কি হয়ে যাবে, এইটা হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের পজিটিভ। এইটা পজিটিভ হয়ে গেলে আমাদের আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে চলে যাবে। সামনের দিকে যখন আসবে তখন আমরা আবার এখানে চেক করব এখানে আমাদের কি আছে, মানে এখানে হচ্ছে আমাদের ট্রু, মানে আগে হচ্ছে আমাদের ট্রু, এটা হচ্ছে আমাদের ট্রু। তো এখানে যদি ট্রু থাকে, এই ট্রু দ্বারা আমরা কি বুঝবো, ইজ পজিটিভ ট্রু মানে কি, ইজ পজিটিভ ট্রু মানে হচ্ছে আমরা এখানে পজিটিভ ভ্যালু ইনসার্ট করতে হবে। তো আমরা পজিটিভ পয়েন্টের কাছে যাব, যা দেখবো যে তোমার কাছে কি পজিটিভ ভ্যালু আছে, ওকে হ্যাঁ আমার কাছে একটা পজিটিভ ভ্যালু আছে, তো আমাদের পজিটিভ ভ্যালুটা দিবে এখানে, আমরা হচ্ছে সেটা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমাদের ইজ পয়েন্ট, যে ইজ পজিটিভ যে বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলটা ছিল, এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ফলস হয়ে যাবে। এটা হচ্ছে ফলস হয়ে যাবে। আর আমাদের পি পয়েন্টারটা সিমিলারলি সামনের দিকে আগাবে, আই পয়েন্টারটা হচ্ছে আমাদের সামনের দিকে আগাবে। তো আই পয়েন্টারটা এখানে আছে। আই পয়েন্টারটা যদি ওইখানে থাকে, তো আমরা এখন এই এই ভ্যারিয়েবলের কাছে যাব, একে আমাদের ফলস আছে, মানে এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু ইনসার্ট করতে হবে। তো আমরা চাইলে এই এই জিনিসটা ছাড়াও আসলে কাজ করতে পারি, কারণ আমরা যখন আই পয়েন্টারটা যে জায়গায় যাবে ওইটা তো আমরা তো জাস্ট এটা কি থ্রি কে আমাদের অড ইন্ডেক্স, অড ইন্ডেক্স আমাদের কি থাকে, অড ইন্ডেক্স আমাদের নেগেটিভ ভ্যালু থাকে, তো এটা ছাড়াও আসলে আমরা কাজ করতে পারি, এটা আমাদের লাগবে না। তো তারপরেও এটা আমি জাস্ট বোঝানোর জন্য নিয়েছি যে আমরা প্রত্যেকবার ওর কাছে গিয়ে চেক করতে পারবো যে আমরা কারেন্টলি আইটা যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সে আমাদের পজিটিভ ভ্যালু থাকবে না নেগেটিভ ভ্যালু থাকবে। তো আমি প্রথম দিকে যখন এই মানে এই প্রবলেমটা সলভ করছিলাম আর কি, যা মানে একদম প্রথম দিকে, তখন আসলে আমি এই জিনিসটা নিয়েই সলভ করছিলাম। তো তখন আমি এই জিনিসটা হিসাব করি নাই যে আমাদের
জোড় ইন্ডেক্সে কি থাকবে, বিজোড় ইন্ডেক্সে কি থাকবে। আমি ডিরেক্টলি হচ্ছে এইখানে হচ্ছে এইরকম একটা ভ্যারিয়েবল নিয়ে আসলে সলভ করছিলাম আর কি। তো যাই হোক, এইখানে কি আমাদের কি থাকার কথা, নেগেটিভ ভ্যালু থাকার কথা। তো এইখানে যদি যাই, এখানে এনটা কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালুকে হচ্ছে ইন্ডিকেট করতেছে, তার মানে এখানে কত হবে, এখানে হচ্ছে -2 হবে। আর আমাদের এনটা হচ্ছে সামনের, সরি, এনটা হচ্ছে আমাদের সামনের দিকে আগে যাবে, আইটা হচ্ছে আমাদের সামনের দিকে আগে যাবে, আর এইটা আমাদের কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ট্রু হয়ে যাবে। তো এইভাবে আমাদের পুরো অ্যালগোরিদমটা কাজ করবে আর কি। এইভাবে হচ্ছে আমরা এই অ্যারেটাকে ফিল আপ করবো, ফিল আপ করার পরে এই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে রিটার্ন করে দেবো, মানে এই অ্যারেটাকেই আমরা রিটার্ন করে দিব। এটা আমরা অ্যান্সার অ্যারে যদি বলি, অ্যান্সার এটাকে রিটার্ন করে দিব। তো এখানে আমাদের একটা এক্সট্রা হচ্ছে অ্যারে নেওয়া লাগতেছে, এই এক্সট্রা মানে স্পেস নেওয়া লাগতেছে। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, এই ক্ষেত্রে যদি খেয়াল করি, আমাদের এই আই পয়েন্টারটা আমাদের পুরো এটাকে একবার ভিজিট করবে। তো এই ক্ষেত্রে আমাদের কস্ট হবে কত, এই ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে আমাদের বিগ অফ এন, এই ক্ষেত্রে কস্ট হবে হচ্ছে বিগ অফ এন। আর এই পয়েন্টারটা ওয়ার্স্ট কেস সিনারিওতে পুরো অ্যারেটা একবার ভিজিট করবে, কারণ এই এন পয়েন্টারটা কখনো কিন্তু পিছনের দিকে যাবে, অল টাইম হচ্ছে সামনের দিকে যাবে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে জাস্ট একবার করবে। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ এন। পজিটিভ পয়েন্টারের ক্ষেত্রে সেম, আমাদের জাস্ট সামনের দিকে মুভ করবে, এটার ক্ষেত্রে কত হবে, বিগ অফ এন। ইন টোটাল আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে কত হবে, বিগ অফ 3n, এটাকে আমরা কি লিখতে পারি, বিগ অফ এন। তার মানে এটা হচ্ছে কি আমাদের লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। আর এই এখানে আমরা একটা এক্সট্রা স্পেস নিতেছি, এই স্পেসের জন্য কষ্ট হবে কত, স্পেসের জন্য কষ্ট হবে হচ্ছে আমাদের বিগ অফ এন। মানে এটার সলিউশন তাহলে কি দাঁড়ালো, লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এবার হচ্ছে এই অ্যাপ্রোচটাকে আমরা এবার হচ্ছে কোড করব। তো প্রথমে হচ্ছে আমি এর লেন্থটা যদি বের করে নেই, n ইজ ইকুয়াল টু নামস ডট লেন্থ, আর আমাদের একটা এক্সট্রা অ্যারে লাগবে, এটার নাম হচ্ছে অ্যান্সার ইজ ইকুয়াল টু নিউ ইন্ট, এটার সাইজ কি হবে, n হবে। আর আমাদের ভ্যারিয়েবল লাগবে কি কি, আমাদের একটা হচ্ছে পজিটিভ ভ্যারিয়েবল লাগবে, পি ও এস নাম দিব, এটা ইনিশিয়ালি জিরোতে থাকবে। একটা হচ্ছে নেগেটিভ পয়েন্টার লাগবে, সেটা ইনিশিয়ালি জিরোতে থাকবে। মানে আমাদের একটা পি ভ্যারিয়েবল ছিল, একটা কি এন ভ্যারিয়েবল ছিল এখানে। তো এটাকে পিটাকে পিজি মানে পিওএস পজিটিভ, আর এনটাকে হচ্ছে এনইজি নেগেটিভ জিরো। একটা হচ্ছে আইডিএক্স নেব, এটা হচ্ছে আমাদের জিরো। তো আমাদের ওই বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলটা লাগতেছে না আর কি, কারণ আমরা ওই ইন্ডেক্সের মাধ্যমে জানতে পারবো যে এখানে আমাদের পজিটিভ ভ্যালু হবে আর ওইখানে নাকি আমাদের নেগেটিভ ভ্যালু হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ নিব, হোয়াইল আইডিএক্স স্মলার দেন এন। তো আইডিএক্সটা আমাদের যে জায়গায় আছে, এখন আমাদের চেক করতে হবে যে ওই জায়গায় আমাদের পজিটিভ ভ্যালু হবে না ওই জায়গায় আমাদের নেগেটিভ ভ্যালু হবে, সেটা কিন্তু আমাদের চেক করতে হবে। আচ্ছা, তো প্রথমে চেক করবো যে ইফ আইডিএক্স মডুলাস 2 ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু থাকবে। ওকে, তো এখানে যদি পজিটিভ ভ্যালু থাকে, তো এখানে প্রথমে চেক করতে হবে যে ইফ নামস পজিটিভ পয়েন্টারটা যে জায়গায় আছে সেটার ভ্যালু আমাদের জিরোর চাইতে বড় কিনা। জিরোর চাইতে যদি বড় হয়, তার মানে আমাদের একটা পজিটিভ ভ্যালু পেয়ে গেছি। তো আমাদের কি করতে হবে, অ্যান্সারের ওই জায়গায় আইডিএক্সটা যে জায়গায় আছে ওই জায়গায় আমাদের নাম পজিটিভ যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বসিয়ে দিতে হবে। তারপরে আইডিএক্সটা হচ্ছে সামনের দিকে যাবে, আর পজিটিভটাও সামনের দিকে যাবে। আর যদি সেটা না হয়, যে এখানে আমাদের পজিটিভ ভ্যালু নাই, আমরা যে জায়গায় আছি পজিশন মানে পজিটিভ পয়েন্টারটা যে জায়গায় আছে ওই জায়গায় আমাদের পজিটিভ ভ্যালু নাই, তখন আমরা কি করতাম, পজিটিভ পয়েন্টারটা সামনের দিকে নিয়ে নিতাম, মানে পি পয়েন্টারটা সামনের দিকে নিয়ে নিতাম। তো এখানে আমাদের পি পয়েন্টারটা জাস্ট সামনের দিকে চলে যাবে। আর এখানে যদি আমাদের চেক করবো যে এলস ইফ আইডিএক্স মডুলাস 2 ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে এখানে আমাদের নেগেটিভ ভ্যালু হবে বা নেগেটিভ ইন্টিজার বসাইতে হবে। এখানে আমাদের চেক করতে হবে যে ইফ নামস মানে আমার নেগেটিভ পয়েন্টারটা যে জায়গায় আছে সেই ভ্যালুটা যদি আমাদের জিরোর চাইতে বড় হয়, না এখানে যদি আমাদের জিরোর চাইতে ছোট হয়, তার মানে আমাদের একটা ভ্যালিড মানে আমাদের নেগেটিভ পয়েন্টারটা একটা ভ্যালিড ইন্টিজারকে হচ্ছে ডিনোট করতেছে, বা একটা ভ্যালিড ইন্ডেক্সে আছে যে জায়গায় হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু আছে। তাহলে আমরা কি করবো, অ্যান্সার আইডিএক্স ইজ ইকুয়াল টু নামস নেগেটিভ, তারপরে কি করতে হবে, নেগেটিভ পয়েন্টারটাকে সামনের দিকে নিয়ে দিতে হবে এবং আইডিএক্স পয়েন্টারটাকেও সামনের দিকে নিয়ে দিতে হবে।
আর আমাদের নেগেটিভ ভ্যারিয়েবলটা যে জায়গায় আছে বা আমাদের ওই জায়গায় কি এন ছিল, মানে আমাদের এক্সপ্লেনের সময় ওই জায়গায় আমি এন ইউজ করছিলাম নেগেটিভের পরিবর্তে। যদি না থাকে আমাদের নেগেটিভের হতো মানে এনটাকে আমরা কি সামনের দিকে নিয়েছিলাম, তার মানে এলস নেগেটিভ প্লাস প্লাস। ওকে, সবার শেষে আমাদের কি রিটার্ন করতে হবে, আমাদের অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন অ্যান্সার। তো এটাকে আমি যদি এবার রান করি, এখানে আমার বি টাইপিং মিস্টেক হচ্ছে এখানে। অ্যাকসেপ্টেড, এবার যদি সাবমিট করি, সাবমিট হয়ে গেছে। তো এটা ছিল আমার এই প্রবলেমের হচ্ছে অপটিমাল সলিউশন আর কি। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সে এখানে আমাদের টোটাল কস্ট হবে বিগ অফ 3n, কারণ এখানে আমরা হচ্ছে মানে তিনটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবলে একবার করে হচ্ছে পুরো অ্যারেটাকে ভিজিট করবে। আর এখানে আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, মানে সরি, এখানে আমরা এক্সট্রা স্পেস নিতেছি, আমরা একটা স্পেস নিতেছি, সেটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার অ্যারেটা নিতেছি। তো এখানে এক্সট্রা স্পেসের জন্য কস্ট হচ্ছে আমাদের বিগ অফ n, তার মানে এখানে আমাদের টাইম অ্যান্ড স্পেস দুটোই হচ্ছে লিনিয়ার। তো আজকে এই পর্যন্তই।